ব্যক্তির দিকে তাকিয়ে আল্লাহ হাসেন। তিনজন ব্যক্তি আছে, তাদের দিকে তাকিয়ে আল্লাহ হাসেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে গর্ব করেন, আলোচনা করেন। তিনজন ব্যক্তি। এক নম্বর ব্যক্তি যখন নাকি নামাজ পড়ার জন্য কাতারে দাঁড়ায়। এত সুন্দর দৃশ্য পৃথিবীর আর কোনো ধর্মের দিতে পারে নাই। হাজারো লক্ষ মুসল্লি কাতার বেঁধে নামাজ পড়ে, কাতার সোজা, সূচের মতো কাতার সোজা। মুসল্লি যখন সকল আত্মসমর্পণ করে ইমামের পিছনে জামাতে নামাজ পড়তে কাতার সোজা করে, কাতারে দাঁড়ায়, কাতার সোজা করে, তখন বান্দার এই দৃশ্য দেখে আল্লাহ হাসেন, ফেরেশতাদের সাথে গর্ব করেন। দেখো বান্দা আমার কত অনুগত, বান্দা আমার কত অনুগত, কত মুতি। দুই নাম্বার হচ্ছে দুনিয়ার সকল মানুষ যখন ঘুমায় তখন ভোর রাত্রে ফজরের নামাজের টাইম হওয়ার আগে যে ব্যক্তি অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে, তার দিকে তাকিয়ে আল্লাহ হাসেন। তার এই দৃশ্য দেখে আল্লাহ খুব খুশি হয়ে যায় যে এটা তো ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, রাত এটা তো কম্বল জড়িয়ে লেপ জড়িয়ে ঘুমানোর জন্য আল্লাহ দিয়েছেন, আরামের জন্য। দিন দিয়েছেন কামাই করার জন্য, ইনকাম করার জন্য, কর্ম করার জন্য। রাত আল্লাহ আরামের জন্য দেওয়ার পরেও বান্দা যখন ওয়াবিল আসহারি ইস্তাগফিরুন, শেষ রাত্রে বান্দা যখন নাকি দাঁড়িয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ প্রথম আসমানে এসে এই সকল বান্দাদেরকে উৎসাহিত করতে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা, আলা মিন মুবতালা ফাওয়াফি আলা, আলা কাযা আলা কাযা আলা কাযা। শেষ রাত্রে আল্লাহ প্রথম আসমানে এসে অত্যন্ত আদর যত্ন করে ডাকেন, তোমাদের মধ্যে কেউ কি আছো গুনাহগার, পাপী, পাপের সমুদ্রে হাবুডুবু কাচ্ছ, আমার কাছে চাও, আমি তোমাদের সকল পাপগুলো মাফ করে দেব। কেউ কেউ অভাবী আছো, বিপদগ্রস্ত আছো, রোগগ্রস্ত আছো, আমার কাছে চাও, আমি তোমাদের সব বিপদ, সকল অভাব, অনটন, সকল প্রকার মুসিবত আমি আল্লাহ দূর করে দেব। তিন নম্বর কি? তিন নম্বর কাকে দেখে আল্লাহ হাসেন? যারা নাকি জিহাদ করার জন্য প্রস্তুত হয়েছে, মুসলিম কমান্ডার, চিফ অফ কমান্ড হুকুম দিবেন, তরবারি চালানো শুরু করবেন, এই সকল ব্যক্তিদেরকে দেখে আল্লাহ হাসেন। তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসাকে রক্ষা করার জন্য ফিলিস্তিনিরা আজকে 2.5 বছর যুদ্ধ করে আসছে। নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিচ্ছে, শত্রুর বোমা এসে আঘাত করছে, ব্যথা পায় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে শাহাদাত বরণ করে হাসতে হাসতে। কোনো অপারেশনের সরঞ্জাম নাই। এক হাফেজে কোরআন হাসপাতাল নিয়ে গেল, তার ক্ষতবিক্ষত শরীর অপারেশন করাতে হবে। ডাক্তার বলে দিয়েছে শরীর অবশ করার জন্য কোনো মেডিসিন নাই। হাফেজে কোরআন বলে, ডাক্তার সাহেব আপনি যখন নাকি অপারেশন শুরু করবেন কোনো অবসরের মেডিসিন লাগবে না, আপনি আমাকে কোরআন তেলাওয়াত করতে বলবেন, অপারেশন শুরু করবেন, অপারেশন শেষ করলে আমাকে বলবেন, আমি কোরআন তেলাওয়াত শেষ করব। ডাক্তার কোরআনের মর্যাদা নিজের চোখে দেখলেন, ক্ষত বিক্ষত শরীর অপারেশন করেছেন, ছেলে কোরআন তেলাওয়াত করতেছে, ডাক্তার অপারেশন করেছেন, অপারেশন শেষ, ছেলে এই যে পুরো শরীর যে অপারেশন করিয়েছে এই ছেলে কোনো টেরে পায়নি, অনুভব হয় নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ব্যক্তির দিকে তাকিয়ে হাসেন এবং এই তিন ব্যক্তি কিন্তু আল্লাহর কাছে খুব সম্মানী, অত্যন্ত সম্মানী। আমরা আমাদের মসজিদের ইমামগুলোকে সম্মান করি আর না করি, অন্তর থেকে বাহ্যিকভাবে সবাই কিন্তু সম্মান করে,
ইমাম সাহেবের সমালোচনা করে, মসজিদ থেকে বের হয়ে চা দোকানে বসে, কিন্তু সেও সময় আসে হুজুরকে বাসায় দাওয়াত দেয়। আরেকজনে বলে, কি ব্যাপার, তুমি যদি সমালোচনা করেছ, রাখো এগুলো, এটা অন্য কথা, অন্য সাবজেক্ট। ইমাম সাহেবকে কেন, এই জায়নামাজ এটা খুব সম্মানী একটি জায়গা। খায়রুল আমাকিনি মাসাজিদুহা, পৃথিবীর সবচেয়ে সম্মানী জায়গার নাম হচ্ছে মসজিদ। আর এই মসজিদের মধ্যে যিনি লিডারশিপ করবেন, নেতৃত্ব দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের প্রত্যেকটি মানুষের অন্তরের মধ্যে তার মহাব্বত, সম্মান, ইজ্জত সবার অন্তরে ঢেলে দিবেন। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি